একটা ছোট্ট ঘরোয়া বার্থডে সেলিব্রেশন যে এত সুন্দর একটা দিন হয়ে যাবে সেটা ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগতম। আজকে আমার ননদের ছোট ছেলের জন্মদিন, ঘরোয়া ভাবে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে আর আমাকে সকাল থেকেই আসতে বলেছিল। আমি এই দুইটা ড্রেসের মধ্যে অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোনটা পরবো। আমার হাজবেন্ড আমাকে লালটা সাজেস্ট করছিল, বাট আমি গ্রিনটা চুজ করি কারণ আমি সকাল থেকেই যাচ্ছি আর পার্টি যেহেতু রাতের বেলা, সবাই রাতের বেলা আসবে বাসায়, তো আমি সারাদিন এই গর্জিয়াস ড্রেস পরে অনেক বেশি বিরক্ত হয়ে যাব। তাই আমি গ্রিন ড্রেসটা চুজ করি। গ্রিন ড্রেসটা পাকিস্তানি এবং সিম্পল একটা কমফোর্ট ড্রেস ছিল। যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে রেডি হয়ে নিলাম। আমি আজকে খুবই সিম্পল একটা লুক নিয়েছি আর এটা ছিল আমার আজকের ফুল লুক। এই গ্রিন ড্রেসে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। যাই হোক, তারপর আমি রেডি হয়ে নাস্তা করে নিলাম। আমি একটা পরোটা এবং একটা ব্রেড দিয়ে লাল চা খেয়েছি। নাস্তা করেই চলে আসলাম আমার ননদের বাসায়। আসে দেখি আপুরা সবাই রান্না বান্নায় ব্যস্ত আছে। আর এইটা হলো আমাদের বার্থডে বয় আয়ান। আয়ান আমাকে তার বার্থডের ফার্স্ট গিফট দেখাচ্ছিল, যেটা ছিল একটা আইপ্যাড। তার বাবা দুবাই থেকে তার বার্থডে গিফট উপলক্ষে আইপ্যাড এনে দিয়েছে। তারপর আজকের পার্টিটা যেহেতু ঘরোয়া ভাবে বাসার মধ্যেই হচ্ছে, তাই আমি বাসাটাকে হালকা ভাবে একটু ডেকোরেট করার জন্য কিছু জিনিস বের করে নিলাম। বেলুন টেলুন দিয়ে সিম্পল ভাবে ডাইনিং এরিয়াটা আমি একটু সাজিয়ে দিলাম। আর এই ডেকোরেট করতে আমাকে বাচ্চা পার্টিরা হেল্প করতেছিল, প্লাস আমার ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, ফুল ডেকোরেট করার পর লাঞ্চ করলাম আমরা দুপুরের। তারপরও আমাদের কাছে অনেক সময় ছিল, এখনো সন্ধ্যা হয় নাই, তাই আমরা সব বাচ্চারা মিলে চলে আসলাম ছাদের উপর একটু ঘুরতে। ছাদের উপর এসে দেখি আনারস গাছ। আনারস গাছ দেখে আমার এক্সপ্রেশনটা ছিল ওয়াও। আমি অ্যাকচুয়ালি আনারস গাছটা লাইফে প্রথমবার দেখেছি, তাই আমার এক্সপ্রেশনটা ওয়াও ছিল। কত সুন্দর করে ছাদের উপর আনারস গাছ লাগিয়েছে আর প্রত্যেকটা গাছে আনারস হয়েছিল একটা করে। ছাদের উপর আর অনেক রকমের গাছ লাগিয়েছিল তারা। আম গাছ ছিল, লেবু গাছ ছিল, আরো অনেক গাছ ছিল, সবকিছু আর দেখাইতে পারলাম না। তারপর আমরা সন্ধ্যার নাস্তা করলাম। এখানে মোগলাই পরোটা এবং দুধ চা দিয়ে আমরা গরম গরম পুরি খেয়েছিলাম। আলু পুরি আমার খুবই পছন্দের একটা নাস্তা, তবে এটা আমি চা দিয়ে খাওয়া বেশি পছন্দ করি। এদিকে আজকের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকের ডিনার পার্টির সম্পূর্ণ রান্না আমার ফুপু করেছেন, মানে আমার ফুপু শাশুড়ি। ওনার হাতের রান্না যে এত বেশি ইয়াম্মি টেস্টি হয়, প্রায় 25 থেকে 30 জনের রান্না উনি একাই করেছিলেন। যাই হোক, তারপরে আমরা বেকারিতে গিয়ে কেক নিয়ে চলে আসলাম বাসায়। আর এইটা হলো আজকের বার্থডে কেক। বার্থডে কেকটা অনেক এলিগেন্স লাগছিল। এই তো অল গেস্ট বাসায় চলে এসেছে আর এখন হচ্ছে কেক কাটিং এর সময়। আমার ননদ আপু কেক কাট করার জন্য আমাকে ডাকলো। আমাকে বলল তুমি বাচ্চাদেরকে নিয়ে কেক কাটিং করে দাও। সত্যি শ্বশুর বাড়িতে এত ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক সার্থক মনে করি। বাচ্চারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, এখানে আমি সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাট করে দিলাম। কেক কাট করার পর আমি বার্থডে বয়কে একটু কেকও খাইয়ে দিলাম। সবাই মিলে বার্থডে বয়কে উইশ করলাম আর ছোট্ট এই মুহূর্তটাকে ক্যামেরায় ধরে রাখলাম। আসলে বার্থডে মানে যে অনেক বড় আয়োজন করতে হবে তা কিন্তু না। আপনার মানুষগুলো একসাথে থাকলে ছোট্ট একটা সেলিব্রেশনও অনেক বেশি স্পেশাল হয়ে যায়। এটা হলো বার্থডে বয়ের আম্মু, মানে আমি এতক্ষণ যে ননদ আপুর কথা বলি সেই আপুটা এখন সব বাচ্চাদেরকে একটু কেক খাইয়ে দিল। কেক কাট করার পর আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলে নিলাম। তারপর আমরা ডাইনিংটাকে সাজিয়ে দিলাম ডিনার করার জন্য। এখন সবকিছু রেডি। আজকে ডিনারের জন্য এত ইয়াম্মি ইয়াম্মি রান্না ছিল, বাট সবকিছুর আলাদা আলাদা করে ক্লিপ নিতে পারিনি। আজকের ডিনারে ছিল পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, বিফ কাবাব, ডিমের শাহি কোরমা, সালাদ, বুটের ডাল আর ডেজার্টে ছিল দই এবং রসমালাই। এই সুন্দর দিনটার কিছু ছোট ছোট মুহূর্তই আজকের ব্লগে রেখে দিলাম, যাতে সময় চলে গেলেও এই মেমোরিজ গুলো থেকে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে